Everybody attention. আজ কিছু হতে চলেছে Time to take an action. আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু 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 হতে চলেছে 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 দেখো সবে কাছে এসে খুব হেসে ভালোবেসে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে বুকটা পুড়িয়ে চোখ জলে ভিজিয়ে দুর্ভাগ্য রেখা যায় গান শুনিয়ে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে আজ কিছু হতে চলেছে বাসর রাত একটা রোমান্টিক রাত পবিত্র রাত এই রাতে কেউ ঘুমায় কাটায় নাকি আমরা সারা রাত বসে বসে গালগপ্প করব তারপরে ফজর বেলায় দুজন একসাথে নামাজ পড়ে আল্লাহর শুকর গুজার করব তাহলে ঘুমাবো কখন? রফিক ভাইয়ের গতকাল বিয়া হইল, দাওয়াত পেলাম না, তাই নিজে থেকে চলে আসলাম। হাজার হোক আমাদের বড় ভাই তো। তার সিনা তোর লাভ কি? আরে এটা তুমি কি বললা? হ্যাঁ, আমি একটা সামান্য কমিউনিটি স্কুলে চাকরি করব? এটা তো আমি ভাবতেই পারি না। কি কও তুমি? বন্ধু সলেমান শাহ, তুমি বন্ধু হয়ে আর একটা বন্ধুর বুকের ব্যথাটা বুঝতে পারতেছো না? মানে বুকের জ্বালা, এটা 1.5 ফুটি মায়ের লেগে তোর বুকের জ্বালা। আমার শাবনুরে দেখছোস? মাশাআল্লাহ, উঁচা লম্বা, নাদুস নুদুস, মানে দেখলি তো কই আমার তো একবারও বুক জ্বলে না। সে আপনার রসগোল্লা বলছে, এইটা শুইনা গ্রামের সব লোকজন যদি আপনার রসগোল্লা বলতে থাকে, এটা কি ঠিক? ওই যে রসগোল্লার দোকানদার সুলেমান আছে না, ওর এখন দোকান থেকে আসার সময় হয়েছে। আরে দেখলেই খালি কবি কি রসগোল্লা রসগোল্লা মজা রসগোল্লা, কি কবি কত? হ্যাঁ, আমি তো গলে গেছে চকলেট নিয়ে আসি। হ্যাঁ, আইব এখন খেল রে। আজাদ পূজাদের দল রসগোল্লা আনো নাই? তুমি তো প্রতিদিন রসগোল্লা আনতে, আজকে আনো নাই? হ্যাঁ, আরে কি যন্ত্রণার মধ্যে পড়লাম। বাইরে রসগোল্লা, ভিতরে রসগোল্লা, আমি কই যাই কই আমি? সুলেমান শাহ তোমার জমি ফেরত দিয়ে দিবে। ফেরত দিয়ে দিবে মানে তারে ফেরত দেয়া লাগবে। কিন্তু আমি তোমার ওই ব্যবসার ব্যাপারটা ঠিক বুঝলাম না। এত টাকা লাগবে কেন? এতে লাভ হবে কেমনে? আসলে চেয়ারম্যান সাহেব, এটা কোনো প্রচলিত ব্যবসা না। এইটা আপনি বলতে পারেন যে আমাদের গর্ব, জাতির অহংকার ডক্টর মোহাম্মদ ইউনূস প্রবর্তিত সামাজিক ব্যবসা।
হুম, সেইটা ঠিক আছে, কিন্তু আমার জানতে ইচ্ছা করতেছে পরিষ্কার ব্যবসাটার দরকার কি? দেখেন চেয়ারম্যান সাহেব, আমরা যে পয় পরিষ্কার খাবার না খাওয়ার কারণে, পয় পরিষ্কার না থাকার কারণে নানান রকমের রোগ জীবাণু আমাদের শরীরের মধ্যে আসা বাসা করতেছে। হ্যাঁ, তাতে কি হচ্ছে? আমরা জাতি হিসেবে পুষ্টিহীন হয়ে যাচ্ছি। আর একটা পুষ্টিহীন জাতি কোনোদিনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। দাঁড়াতে পারে না। আমরা যদি সামান্য একটুখানি সচেতন হই, তাহলে এই যে আমরা টাকা দিয়ে পুষ্টির নামে নানান রকম ভেজাল জিনিস কিনে খাই, এটা কিন্তু খাওয়া লাগে না। তাই তো, আমি তো এভাবে ভেবে দেখিনি। তাই তো আমি বলি, এই যে আমাদের দেশের এখন যে দুর্গতি, এর জন্য অনেকাংশে দায়ী এই রোগ জীবাণু, পয় পরিষ্কার না থাকা। এই যে রাস্তাঘাটে কত বাচ্চা পোলামন দেখি, সব পেট মোটা মাথা ছোট, পেট মোটা মাথা ছোট, সবগুলার হাড় গোনা যায়। এক একটা রোগ জীবাণুর কারখানা, পেট দেখলে মনে হয় কৃমির ডিব্বা। এটা কোনো কথা হইলো বলেন? হ্যাঁ, দেশের ভবিষ্যৎ কর্ণধার সব পেট মোটা মাথা ছোট, এক একটা যেন টেপা মাছ। আরে পুষ্টির তো কোনো অভাব নেই চেয়ারম্যান সাহেব। ধরেন এই সব পোলাপান সারাদিনে আপনার পেয়ারা খায়, কলা খায়, আমরা খায়, বিভিন্ন রকমের পুষ্টি খায়। তারপর ধরেন জাম্বুরা খায়, আতা ফল, নোনা ফল, পিচা কলা সবই তো খায়। হ্যাঁ, সব খায়, পুষ্টি খায়, তারপরও পেট মোটা টেপা মাছের মতো। কেন? কারণ এই অপরিষ্কার থাকা। এখন আপনিই বলেন, জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য আমার এই বিশুদ্ধতার ব্যবসার দরকার আছে কি নাই? ভাল লাগছে তোমারে, আমার ভাল লাগছে যুবক। সাবাস সাবাস, তোমাকে দিয়ে হবে, তুমিই পারবা। তোমাকে আমার দরকার, মানে আমার জন্য তোমাকে দরকার হবে। গুড গুড গুড, ভেরি গুড। কি হলো? না এটা কোলাকুলি না করলে হয় না। কেন? না ধরেন এই যে আপনার শরীরে ঘাম, আমার শরীরে ঘাম, হ্যাঁ, ঘামের মধ্যে তো নানান রকমের রোগ জীবাণু সৃষ্টি হয়, তাই না? ধরেন আমরা যদি এখন এই অবস্থায় কোলাকুলি করি, তাহলে নানান রকমের চর্মরোগ হইতে পারে, দাউদ, খুজলি, একজিমা, পাঁচলা। তার চেয়ে আমরা আসেন, আপনার আমার অনেক ভালো লাগছে চেয়ারম্যান সাহেব। বায়না চুক্তি অনুযায়ী আমি অর্ধেক টাকা দিচ্ছি, বাকি অর্ধেক টাকা শোধ করে দিলে আজিমুদ্দিন সাহেব তার জমি আমার নামে রেজিস্ট্রি করে দিবে। ব্যাস হয়ে গেল, তাই তো? হয়ে গেল। যদি সেই রকমই হইতো তাহলে তোমার আমি খবর দিতাম না, এইখানে জায়গায় আনতাম না। বাস্তবতাটা হইল এখন আর সেইটা সম্ভব না। তুমি আজিমুদ্দিনের জমিন ফেরত দিবা, আজিমুদ্দিন তার বায়নার টাকাটা তোমার ফেরত দিব। কি কোন চেয়ারম্যান সাহেব, আমি তো এই জমি বন্ধক দিয়ে দিছি। জমিন সাপ কবলা না কইরা তুমি বন্দুক দিতে পারো না। কিন্তু বন্ধক দিয়া দিছি, এটাই তো বড় কথা। দেখো সুলেমান শাহ, তুমি আমারে বড় কথা শিখাইতে আসো না। আমি যা বললাম তাই করো। যদি বন্ধক দিয়া থাকো, বন্ধক ছুটায়া নাও, আজিমুদ্দিনের জমি আজিমুদ্দিনের ফেরত দাও। দেখেন চেয়ারম্যান সাহেব, আপনি হইতেছেন চেয়ারম্যান, আপনি যদি কন আমি জমি ফেরত দিয়ে দিব, কিন্তু এটা কিন্তু ন্যায়সঙ্গত হইল না। অন্যের জমি সাপ কবলা না কইরাই অন্যের কাছে বন্ধক দিল, সেটা কি ন্যায়সঙ্গত? তোমার ওই মিষ্টির দোকান সরকারি খাস জায়গার উপর উঠাইছো, যদি সরকার এখন নিয়ে নেয় তাইলে কি হবে? কি কথা কও না কেন? সরকারের খাস সম্পত্তি অবৈধভাবে দখল করার দায়ে সরকার যদি তোমার বিরুদ্ধে মামলা করে, তখন তখন কি হবে? চেয়ারম্যান সাহেব, আমি আজিমুদ্দিন সাহেবের জমি ফিরে দেব। হ্যাঁ, আজিমুদ্দিন জমি তুমি ফেরত দিবা, কারণ সে আমার সেক্রেটারি। কি হলো, আসতেছো কে? তোমার সাজগোজ করলে খুবই সুন্দর লাগে। কে জন না সাজি তখন সুন্দর লাগে না? আমি কি হে কথা কইছি নাকি?
তো তোমার কথা তো তাই মনে হয়। তুমি না কথার ভিতরে খালি ফাঁক ফুকর খুঁজো, একটা ক্যাচাল বাঁধাও। এটা আমার একদমই পছন্দ না। তুমি কই যাইবে এত সাজগোজ করতেছো? এই এদিক ওদিক চারদিকে একটু ঘুরে আসি। চারদিকে ঘোরার জন্য তুমি এত সাজগোজ করতেছো না? সত্যি করে বলো তুমি কই যাইবা? আমার কেন জানি মনে হইতেছে তুমি দূরে কোথাও যাওয়ার জন্য এমনি সাজগোজ করছো। ওই একটু চন্দ্রগঞ্জ বাজারের দিকে যাবো আর কি। চন্দ্রগঞ্জ বাজারে যাবে তো সেই কথা তুমি আমার কাছে ছাপাইতেছিলে কেন? চন্দ্রগঞ্জ যাওয়ার কথা শুনলে তো আমি আরো খুশি হবো। এরকম একটা জামা পরে যাইবা তুমি? কে জামা অসুবিধা কি? কি কয়? চন্দ্রগঞ্জ বাজারের কাছে আমার বাপের বাড়ি না? সেখানে তুমি একটা এই পুরান পুরান জামা গায়ে দিয়ে ঘুরলে আমার বাপ ভাইয়ের মান থাকবো? কই বলছে একটা পুরান জামা পরে ঘুরতেছে। কি যে সুন্দর লাগতাছে। আজিমুদ্দিন, হ্যাঁ আমি জানতাম বাবা এই জমিটা আমরা ফেরত পাবো। আল্লাহর কাছে কত কান্নাকাটি করেছি এই জমিটার জন্যে। মা, এইটা তো আসল কথা না। আসল কথা হইলো যে এখন থেকে সপ্তাহে মাত্র একদিন আমি তোমার কাছে এসে থাকতে পারবো, আর বাকি 6 দিন কিন্তু মা তোমার একলাই থাকতে হইব। এই কথা শুনে তো মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি একলা থাকবো কি জন্যে? জালে আর মা আছে না, ওটা নিয়ে থাকবানি। বাহ, ঠিক কইছো, আলের মারে নিয়ে থাকবা। কিন্তু মা খবরদার, তুমি কিন্তু আলের মারে কইবা সবসময় পয় পরিষ্কার থাকতে। সে কিন্তু গিদর আছে, হ্যাঁ? রোগ জীবাণু নিয়ে যেন ঘরের মধ্যে না ঢুকে। প্রয়োজনে তুমি নিজে দাঁড়ায় থেকে সাবান দিয়ে গোসল করে তারপরে বাড়িতে তুলবা। আর খবরদার, রান্নাঘরে ভুলেও ঢুকতে দেবা না। ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, তুই যেটা যেটা বলতেছিস সবই করবানি। এত কথা বলিস না দিনি। মনে থাকে জানো? ও বাবা, তোর কি ওই মালতী আর মালতীর বরের সাথে দেখা হয়েছিল? ওরা কিরাম আছে, কিরাম সংসার করছে? আমি একদিন ছিলাম তো, এই জন্য দেখা সাক্ষাৎ হয় নাই। তবে এবার গেলে আশা করতেছি নিয়মিতই দেখা সাক্ষাৎ হবে। আর আমিও খোঁজখবর রাখবো না। যদিও মালতীর বর মানে স্বামী রফিক মিয়া মোটেও সুবিধার মানুষ না, এটা আমি আগেও বলছি, আবারও বললাম। খুবই খারাপ মানুষ, অপরিচ্ছন্ন, নোংরা। আরে বাবা রে, মানুষ কি সবসময় একরকম থাকে? আগে খারাপ ছিল বলে যে এখনো খারাপ থাকবে তার কোনো কথা আছে? হয়তোবা তোমার কথাই সত্য। কোন মানুষের দেহ মন কখন যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় সেটা তো আমরা আগে থেকে বলতে পারি না, এটা সময় বলে দেবে। আচ্ছা বাবা, তাহলে কি তোর এখন ওই বিশুদ্ধ বিতানের দোকানটা হচ্ছে? এই বিষয়ে এখন পর্যন্ত আমি পরিচ্ছন্ন কোনো ধারণা পাই নাই, তারপরও আমি আশাবাদী। সারা পৃথিবীবাসীরে আমি রোগ জীবাণু মুক্ত করবই, এটাই আমার প্রধান উদ্দেশ্য। মা, আমি যখন থাকবো না তুমি কিন্তু সবসময় টুপি পরে রান্না করবা। খবরদার, আমি যদি আইসা দেখি যে তুমি পয় পরিষ্কার নাই, তাহলে কিন্তু আমি আইসা তোমার রান্না খাবো না, এমনি ঘুরে যাবো। ওরে বাবা, চুপ কর, ঠিক আছে, সব কিছু করবা না। তুই যা যা পছন্দ করিস সবই করবো। ওই পরিষ্কার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। লোকটা কি করে? লোকটা ইউনিয়ন চেয়ারম্যান। তুমি ওখানে কি কাজ করো? আমি তো সচিব। সচিব মানে তো সেক্রেটারি? বেতন কত?
বেতনের কথা তো জিজ্ঞেস করিনি। মানে কি? মানে হলো যে তার সঙ্গে বেতনের আলাপ আলোচনাটা করাটা আমার মনে হয়েছে ঠিক না। আজিম, আহা শোনো, আমার কথাটা শোনো। তার আমি প্রথম যে বললাম, সে সঙ্গে সঙ্গে সোলেমান স্যারের ডাইকা আমার জমিটা ফেরত দিয়ে দিল। আর তার চেয়ে বড় কথা কি জানো, সে আমার এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার আইডিয়া শুনে এত খুশি হয়েছে, মানে তোমার আমি বুঝাতে পারবো না। সে নিজেও অনেক পরিষ্কার। এরকম একটা মানুষের সঙ্গে কাজ করতে পারা তো মানে গর্বের ব্যাপার, তাই না? সেই জন্য আসলে আমি বেতনের কথাটা আলোচনা করি নাই। তার মানে এখন তোমার বিয়ের ভাবনা নাই, তাই তো? কে বললো? অবশ্যই আছে, নিশ্চয়ই আছে। আরে এতদিন আমরা মানে তোমার বলতে হবে না, সময় হলে আমি তোমার ধুমধাম করে বিয়ে করে নেবো। তার আগে শাহেদ আলী আমার বিয়ে করে নিয়ে যাক। তুমি কি বললাম? সমস্যা, তোমার আমার প্রেম পরিষ্কার পরিচ্ছন্ন, হাইজেনিক, কোনো প্রিজারভেটিভ নাই। আর শাহেদ আলী তো একটা নোংরা মানুষ, আবর্জনা। ও আমাদের মধ্যে ঢুকে দিত। আরে ওরে তো আমার ওই দাউদ একজিমা এগুলোর জীবন মনে হয়। দাউদ একজিমা খুসলি পাশা এগুলোর জীবন মনে হয়। আরে কত সুন্দর করে তুমি হাসো। তোমার বিয়ে আর কারো সঙ্গে হইতেই পারে না, অসম্ভব। তোমার বিয়ে হবে আমার সঙ্গে, আর অতি শীঘ্র। এই শালা, জি বাবা। ওই আজিমউদ্দিনের সাথে তোর সম্পর্ক কি রে? হ্যাঁ, কেন বাবা হঠাৎ করে এই কথা জিজ্ঞেস করতেছেন যে? আমি তোর বিয়ে ঠিক করে রাখছি শাহেদ আলীর সঙ্গে। কিন্তু বাবা, না মানে আমি তো মনে মনে ঠিক করছি যে আমার বিয়ে হবে আজিমউদ্দিনের সাথে। চুপ! আমি তোর বাপ, আমি তোর বাপ শালা। তোর মা মারা যাওয়ার পর তোরে আমি তিল তিল করে মানুষ করছি, লেখাপড়া শিখাইছি, এই বুকের ভিতর আগলে রাখছি যেন এতটুকু দুঃখ না পাস, কষ্ট না পাস। ওই কি জন্য রে এই কষ্ট পাওয়ার জন্য আমি এগুলো করছি? আমারে যদি কষ্ট দেওয়ানোর যদি ইচ্ছা থাকে তাহলে আজ এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে চলে যা, যারে খুশি তুই তারে বিয়ে কর। আমি এইখানে বসে 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 যাই, আমারে তোরা এক দণ্ড দেখতে